গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া কিংবা যুদ্ধের পর পালিয়ে যাওয়া কিন্তু কেবল আমাদের যুগেই না, বরং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এমনটা দেখতে পাই। মক্কা বিজয়ের পরে এবং হুনাইন যুদ্ধের পরে বেশ কিছু ব্যক্তি ছিলেন যারা এমন পালিয়ে গিয়েছিলেন প্রাণের ভয়ে। তো আজকের আমাদের পর্বটা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যারা প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছিলেন। মক্কা বিজয়ের পর আবু জাহালের ছেলে ইকরিমা বিন আবু জাহাল সে প্রাণের ভয়ে পালিয়ে যায় এবং সে প্ল্যান করছিল যে ইয়ামানে চলে যাবে। ঠিক আছে, সমুদ্র বা পথে পালিয়ে সে ইয়ামান চলে যাবে এবং তার স্ত্রী তার কাছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইকরিমাকে ক্ষমা করবেন? তো আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দেন এবং তার স্ত্রী তাকে ফিরিয়ে নিয়ে আসে, আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসে এবং ইকরিমা ইসলাম গ্রহণ করেন। এবং আমরা তো জানি যে পরবর্তীতে তিনি একজন ভালো মুসলিম ছিলেন। এমন আরেকজন ব্যক্তি, তিনিও মক্কা বিজয়ের পর প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছিলেন। তার নাম হচ্ছে সাফওয়ান বিন উমাইয়া। এবং সাফওয়ানের এক কাজিন ছিল উমায়ের। তো উমায়ের এসে আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাফওয়ান তো পালিয়ে গিয়েছে, আপনি অনুমতি দিলে, আপনি যদি তাকে ক্ষমা করেন, আমি তাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, যাও, আমি ক্ষমা করলাম, তুমি সাফওয়ানকে নিয়ে আসো। তো উমায়ের বলছে, সাফওয়ান বিশ্বাস করবে না, মানে সে এত বেশি কষ্ট দিত আল্লাহ রসুলকে, আপনি যে তাকে মাফ করবেন সে বিশ্বাস করবে না। তখন আল্লাহ রসুল তার পাগড়িটা খুলে দিলেন এবং বললেন, এই পাগড়িটা হচ্ছে আমার ক্ষমা নিদর্শন, তুমি এটা সাফওয়ানকে দেখাও এবং বলো আমি মাফ করে দিয়েছি। তো উমায়ের গেলেন এবং উনি যে দেখেন যে জেদ্দা সমুদ্র বন্দরে সাফওয়ান জাহাজের জন্য অপেক্ষা করছে, যে জাহাজ আসলেই জাহাজে চড়ে পালিয়ে যাবে। তো তাকে সেখানে গিয়ে জেদ্দা সমুদ্র বন্দর থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসলেন এবং আসার পরে সাফওয়ান বললেন যে আপনি আমাকে একটু চিন্তা গবেষণা করার জন্য 2 মাস সময় দেন। তো আল্লাহ রসুল বলেন, যাও, তোমাকে আমি 4 মাস সময় দিলাম। এবং আমরা জানি যে এর কিছুদিন পরই হুনাইন যুদ্ধের পরপর সাফওয়ান বিন উমাইয়া ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর আবুল হাবের 2 ছেলে উতবা এবং মাতাব মক্কা বিজয়ের পর কিন্তু এই দুইজনও পালিয়ে গিয়েছিল। এবং আল্লাহ রসুল যখন আব্বাসকে বললেন যে আব্বাস, আবুল হাবের 2 ছেলে কোথায়, তো আব্বাস বলে, ওরা তো পালিয়ে গিয়েছে। উতবা পালিয়ে গিয়েছিল তায়েফে এবং মাতাব সে আত্মগোপন করেছিল। তো আল্লাহ রসুল বললেন আব্বাসকে, যাও, ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসো, ফিরিয়ে নিয়ে আসো। তো আব্বাস গেলেন এবং উতবা এবং মাতাবকে ফিরিয়ে নিয়ে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের 2 হাত ধরে দুজনকে তিনি কাবার মুলতাজামের সামনে গেলেন এবং তাদের জন্য দোয়া করলেন। তারা ইসলাম কবুল করলো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় সেদিন যে আনন্দের আভা আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আজকে অনেক আনন্দিত দেখাচ্ছে। তখন আল্লাহ রসুল বললেন, আমি আল্লাহর কাছে আমার এই 2 চাচাতো ভাইয়ের জন্য দোয়া করেছিলাম এবং আল্লাহ তাআলা তাদেরকে আমাকে গিফট করেছেন, এই দুজনকে আমাকে হেবা করে দিয়েছেন। তারা ছিল উতবা এবং মাতাব। পঞ্চম যে ব্যক্তি পালিয়ে গিয়েছিল সে হলো আব্দুল্লাহ ইবনুল জাবারি। মক্কা বিজয়ের পর সে নাজরান পালিয়ে গিয়েছিল। সে মূলত আল্লাহ রসুলকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে অশ্লীল কবিতা রচনা করত এবং এই জন্য সে বুঝতে পেরেছিল যে এটা হচ্ছে একটা প্রাণঘাতী অপরাধ, এইটার কোনো ক্ষমা হতে পারে না। সে পালিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ফিরে আসে, আল্লাহ রসুলের কাছে তওবা করে, আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দেন এবং সে ইসলাম গ্রহণ করে এবং পরবর্তীতে সে ইসলাম এবং মুসলিমদের প্রশংসা করে কবিতা রচনা করতো। অর্থাৎ এতদিন অশ্লীল কবিতা রচনা করত, এখন এটার বিপরীতে সে প্রশংসা সূচক কবিতা রচনা করতো এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে একজন ভালো মুসলিম ছিল। আরেকজন ব্যক্তি, সেও মক্কা বিজয়ের পর পালিয়ে গিয়েছিল, তার নাম ছিল হাব্বার ইবনু আসওয়াদ। সে নাজরানে পালিয়ে যায় কিন্তু পরবর্তীতে আবার ফিরে আসে এবং ইসলাম গ্রহণ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দেন, তার ইসলাম গ্রহণকে কবুল করেন। আরেকজন ব্যক্তি ছিলেন কাব বিন জুহাইর। উনি ছিলেন একজন বড় মাপের কবি, কিন্তু তিনিও আব্দুল্লাহ ইবনুল জাবারির মতো ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে খারাপ কবিতা লিখতেন, হ্যাঁ, এবং কষ্ট দিয়ে কবিতা লিখতেন। তো মক্কা বিজয়ের পর কাব বিন জুহাইর এবং তার ভাই বুজায়ের বিন জুহাইর তারা পালিয়ে যায়। আবরাকুল গারাফ নামক একটা জায়গায় তারা পালিয়ে যায় এবং সেখান থেকে বুজায়ের বিন জুহাইর সে ফিরে আসে, আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করে এবং সে তার ভাই কাবকে চিঠি লিখে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দেয়। তখন কাব এই চিঠি পেয়ে খুবই আফসোস করে এবং সে একটা পাল্টা চিঠি লিখে আফসোস প্রকাশ করে যে তুমিও ইসলাম গ্রহণ করে ফেললা। তখন বুজায়ের বিন জুহাইর আবারও আরেকটা খুবই হৃদয়গ্রাহী চিঠি লেখে কাব বিন জুহাইরকে এবং তাকে রিকোয়েস্ট করে যে তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহ রসুলের কাছে যাও, তার কাছে ক্ষমা চাও, তিনি তোমাকে ক্ষমা করবেন। তো কাব বিন জুহাইর, আল্লাহ রসুল তাকে আগে কখনো দেখেনি, এজন্য তার চেহারা চিনতেন না। কাব বিন জুহাইর মদিনায় আসলেন এবং আল্লাহ রসুলকে বললেন, আচ্ছা রসুল্লাহ, কাব যদি ফিরে আসে এবং ক্ষমা চায়, আপনি কি তাকে ক্ষমা করবেন?
আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আমি ক্ষমা করে দিব। তখন কাব বললেন, আমিই হলাম কাব। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহ রসুলের প্রশংসা করে একটা কবিতা লিখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলাম গ্রহণে খুশি হয়ে তাকে দামি একটা ইয়েমেনি চাদর গিফট করেছিলেন। তাহলে আমরা এই পর্বে এই যে ৮ জন ব্যক্তির কথা দেখলাম, এরা প্রত্যেকেই মক্কা বিজয়ের পর পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। নবম যে ব্যক্তি আউফ ইবনু মালিক, সে মূলত হুনাইন যুদ্ধের পরে, যেটা মূলত মক্কা থেকে আল্লাহ রসুল গিয়েছিলেন হুনাইনে, এবং হুনাইন যুদ্ধে বনু হাওয়াজিনের সর্দার ছিল আউফ ইবনু মালিক। তো সে মূলত হুনাইন যুদ্ধের পরে সে মূলত পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে সে আল্লাহ রসুলের কাছে ফিরে আসে এবং ইসলাম গ্রহণ করে। তাহলে আমরা আজকের এই এপিসোডে আমরা ৯ জন ব্যক্তির কথা দেখলাম যারা যুদ্ধের পর প্রাণের ভয়ে পালিয়ে যায়। আবার একটু নামগুলো দেখিনি আমরা। ইকরিমা বিন আবু জাহাল, সাফওয়ান ইবনু উমাইয়া, উতবা বিন আবু লাহাব, মাতাব বিন আবু লাহাব, আবদুল্লাহ ইবনুল জাবারি, হাব্বার ইবনু আসওয়াদ, কাব বিন জুহায়ের, বুজায়ের বিন জুহায়ের এবং আউফ ইবনু মালিক।